আসসালামু আলাইকুম সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলের জন্য। রাঙামাটিতে আমাদের আজকে আরো একটি সকাল শুরু হয়ে গেল। আজকে ছিল তৃতীয় দিন। আজকে আমরা এই কাপ্তাই লেগে নৌকা ভ্রমণ করব। তো আমরা চলে এসেছি নৌকায়। আমরা যাচ্ছি ঝুম পাহাড়ে সুবলং ঝর্ণা দেখতে। এইখানকার পরিবেশ এত সুন্দর, অসম্ভব রকমের সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করে দিবে। দূর থেকে আমরা বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছি। এইখানকার পরিবেশ এত সুন্দর, মানসিক শান্তি পেতে হলে আমি বলবো অবশ্যই রাঙামাটি ভ্রমণ করার দরকার। আল্লাহর এত সুন্দর সৃষ্টি না দেখলে যেন অনেক কিছুই আমরা দুনিয়াতে মিস করে যাব। দূর থেকে বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। এখানে যেদিকে তাকাবো সেদিকেই শুধু পাহাড় আর পাহাড়। আমাদের নৌকা ভ্রমণটা অনেক ভালো লেগেছিল। রাঙামাটিতে যাওয়ার পরে অনেক জায়গায় গিয়েছি, তার মধ্যে নৌকা ভ্রমণটাই বেশি ভালো লেগেছে। রাঙামাটিতে আসার অনেক দিনের স্বপ্ন ছিল আমার। এভাবে যে আমার রাঙামাটি আসার স্বপ্নটা স্বপ্নের মতো পূরণ হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। আমরা সুবলং ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। তো সুবলং ঝর্ণায় উঠে গেছি। খুব সুন্দর অপরূপ দৃশ্য আমার চোখের সামনে। ঝর্ণার পানিগুলোর এত চমৎকার লেগেছিল, আমি ছুঁয়ে দেখছিলাম একটু। পাহাড়ের পানিগুলো এই নিচ দিয়ে প্রবাহিত হয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে। তো এখানে আনারস বিক্রি করে। আমি একটা আনারস খেতে চলে যাচ্ছি। এই তো আনারস খাচ্ছি। এখানকার আনারসগুলো অনেক মিষ্টি। তো আবারও আমরা নৌকাতে উঠে গেলাম সুবলং ঝর্ণা একটু ঘুরে। বেশি উপরে উঠিনি। আমার সাথে আমার 3টা বেবি আছে, হাজব্যান্ড আছে, দুজন হলে উঠতে পারতাম হয়তো। তো এই তো আমরা যাচ্ছি চাকমা আদিবাসী গ্রামে। আদিবাসীদের গ্রামে যাওয়ার অনেক 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 ইচ্ছা ছিল আমার। তো সেখানেই চলে যাচ্ছি। আদিবাসীদের কাছে থেকে দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে দেখব। অনেক ভালো লাগতেছে আমার যে আদিবাসীদের গ্রামে ঘোরার অনেক শখ ছিল। আমরা যাচ্ছি সেখানে, কাছাকাছি চলে এসেছি। তো এই তো আদিবাসী গ্রাম, পাহাড়ি আদিবাসী গ্রাম। এখানে লেখা আছে স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম। এখানে উঠতে অনেক কষ্ট, অনেক উঁচুতে, পাহাড়ের উপরে, একদম পাহাড়ের উপরে হচ্ছে আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামে যতটুকু দেখতে পাচ্ছি হচ্ছে আদিবাসীদের বিভিন্ন রকমের দোকান। ওনারা দোকান বসায় এখানে, অনেকটা মেলার মতো দেখা যায়। এখানকার আদিবাসীদের হাতের কাজের বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন 3 পিস, চাদর, বিছানার চাদর, এরকম জাতীয় গায়ের চাদর। তো এখান থেকে আমরা আদিবাসীদের ঘর দেখতে গিয়েছিলাম। ওরা এখানে থাকে পাহাড়ের টিলায়। ওদের এখানে পরিবেশটা এত সুন্দর লেগেছে। আমার অনেক অনেক স্বপ্ন ছিল, সেটা আজকে পূরণ হলো। তো এখানে আদিবাসীদের বাড়ি থেকে দেখা যাচ্ছে একদম নিচে, অনেকটা বোঝা যায় না, মানে অনেক উঁচুতে কিন্তু আমরা উঠে পড়েছি। তো আজকে আমরা ভ্রমণটা এখানেই শেষ করে দিব। প্রায় 2:30-3টা বেজে গেছে। আদিবাসীদের বাচ্চাদের সাথে একটু খেলা করব, কথা বলবো আর কি। ওরা এখানে খেলা করছে। তো এখান থেকে আমরা চলে যাব। একটা মেয়ে ছিল এখানে, ওর সাথে আমি ছবি তুলেছি, অনেক ভালো লেগেছে। ওরা বাংলাও বলতে পারে, আমাদের বাংলা কথা ওরা বোঝে, আবার ওদের কথাও বোঝে। তো এই তো বিকেলের হচ্ছে কাপ্তাই লেগের লুকটা নিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।